দেশবাসীর কাছে আহ্বান জানাবো, এই সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা সীমান্ত হত্যাকাণ্ডের বিচার করেনি, যারা সীমান্ত হত্যাকাণ্ডের পরোক্ষ এবং প্রত্যক্ষ মদদ দিয়েছে, যারা সীমান্ত হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যেই রাজনৈতিক দল আগামী দিনে ক্ষমতায় আসতে যাচ্ছে, যারা নির্বাচন করবে, যারা ভোট চাইতে যাবে, যাদের ইশতেহারে ফেলানী খাতুন হত্যাকাণ্ডের বিচারের দাবি থাকবে না, যাদের ইশতেহারে সীমান্ত হত্যা বন্ধের দাবি থাকবে না, যাদের ইশতেহারে সীমান্ত হত্যার বিচারের রূপরেখা থাকবে না, যাদের ইশতেহারে সুষম পানি বন্টনের নীতি থাকবে না, যাদের ইশতেহারে ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার কথা থাকবে না, যাদের ইশতেহারে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের, খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার নিরাপত্তার কথা থাকবে না, সেই সকল রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণ কে আহ্বান জানাবো, ঐক্যবদ্ধভাবে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করুন এবং তাদের বিরুদ্ধে জনভিত্তি গড়ে তুলুন, জনমত গড়ে তুলুন। এবং পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আপনাদের ইশতেহারগুলোতে সীমান্ত হত্যা, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, আমাদের তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানি, এই বিষয়গুলো এবং সার্বভৌমত্ব, পাহাড়ের নিরাপত্তা প্রত্যেকটা বিষয় অন্তর্ভুক্ত করুন। ফেলানী খাতুনের হত্যাকারীদের বিচারের বিষয়টি অন্তর্ভুক্ত করুন। যদি আপনারা সেটি করতে পারেন তাহলে ডাকসুর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো। যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে দেশের আপামর জনতাকে সাথে নিয়ে, নিপীড়িত জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হব। সংগ্রামী উপস্থিতি, আমাদের আধিপত্যবাদ বিরোধী কবিতা ও গানের আসর চলবে। আমরা আজকে চেষ্টা করেছি ছোট্ট পরিসরে হলেও এটি করার জন্য, এবং পরবর্তীতে আরো বৃহৎ পরিসরে কিভাবে করা যায় সেই প্রচেষ্টাটা আমাদের থাকবে। আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো, প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনারা আমাদের কবিতা, গান, কথা সবকিছুই শুনবেন। শুধু শুনবেন না, এখান থেকে যে মেসেজটি পাবেন, যে মেসেজটি মনে করবেন দেশবাসীর কাছে পৌঁছানো দরকার, আপনার আরেকটি শিক্ষার্থী বন্ধুদের কাছে পৌঁছানো দরকার, সেই মেসেজটি এখান থেকে সংগ্রহ করবেন এবং তাদের কাছে পৌঁছে দিবেন। এই আহ্বান জানিয়ে এবং প্রোগ্রামের শেষ পর্যন্ত কথাগুলো শোনার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ফেলানী খাতুন জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।